বন্ধুরা, আমার চিকেন কারি, সাদা মাটা চিকেন কারি হয়ে গেছে। দেখুন, আলু সেদ্ধ হয়ে গেছে। চিকেন তো সেদ্ধ হয়ে গেছে, কষতে কষতে চিকেন সেদ্ধ হয়ে যায়। আলু একদম দেখুন সেদ্ধ হয়ে গেছে, পুরো দুধ ভেঙে যাচ্ছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো। ধনে পাতা ছিল, ধনে পাতা কুচি একটু দিয়ে দেবো, সেটা ভালো লাগবে। বন্ধুরা, আমার চিকেন কারি হয়ে গেছে। আমি আর ঢালবো না, কড়ার মধ্যেই থাকবে। এইভাবে সাদামাটা চিকেন করে দেখবেন বন্ধুরা, সবাই, বাচ্চা বড় সবারই ভালো লাগে। তেল মশলা একদমই কম। এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা চিকেনের রেসিপি করব। এখানে দেখুন, এই যে চিকেন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে হলুদ গুঁড়ো, এখানে লঙ্কার গুঁড়ো, এখানে গরম মশলা গুঁড়ো আছে, এখানে জিরে, ধনে আর গোলমরিচ বাটা, এখানে আদা গ্রেট করা আছে। এখন আমি নুন দেব না, পরে দেবো। এতে আমি একটুখানি অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। নুনটা পরে দেবো, আমি একসাথে মেখে নিই, চটকে চটকে মেখে নেব। এই যে মশলাটা এর ভিতরে ঢুকে যাবে। আমরা কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেবো। এটা মেখে নিয়েছি, কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো, একটু পরে দেখাচ্ছি। কড়া বসিয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুটা একটু ভেজে নেবো লাল করে, একটু হলুদ দিয়ে দিয়েছি আলুতে, কালারটা ভালো আছে। আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা, এটা তুলে নেবো, তেল ছেঁকে ছেঁকে তুলে নেবো। এবার যে তেল আছে কড়াইয়ে, আমি কিছুটা আবার তেল দিয়েছি, দিয়ে এখানে রয়েছে তেজপাতা, গোটা গরম মশলা, আমি ফোড়নে দিয়ে দেবো। সুন্দর একটা গন্ধ এসছে, ছাড়ছে। এখানে আমি রসুন থেঁতো করে রেখেছি, দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ এবং টমেটো কুচি দুটোই দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো কুচি দিয়ে একটু ভাজবো, যতক্ষণ না এই পেঁয়াজটা নরম হয়, টমেটো নরম হয়, একটু ভালো করে ভেজে নেবো। পেঁয়াজ ভাজা মোটামুটি হয়ে গেছে, কষতে কষতেও ভাজা হয়ে যাবে। এখানে চিকেনের সব মশলা দিয়ে, হলুদ, লঙ্কা, কাঁচা তেল, জিরে, ধনে বাটা, আদা গ্রেট করা, সমস্ত কিছু দিয়ে আমি রেখে নিয়েছি। রেখে নিয়ে এতে আমি দিয়ে দেবো। মশলা দিয়ে মাখানো চিকেনটা আমি এবার কষবো। এখানে বন্ধুরা মশলা বাটিতে যে মশলা ছিল, এটা দিয়ে আমি জলটা দিয়ে দেবো, একটু ভেজে নিই। কষে নিয়ে দেখতে থাকুন। সময় নুন দিইনি বন্ধুরা, পরে আমি নুনটা দিয়ে দিলাম। এবার কষবো। এখানে যে বাটি ধোয়া জলটা, আমি মশলা ধোয়া জল দিয়ে দেবো, দিয়ে কষবো।
জলটা দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই, তলায় ধরে যাচ্ছিলো মশলা। এখানে ভাজা আলু আছে, দিয়ে দেবো। বন্ধুরা, কষা হয়ে গেছে, এখন তেল ছেড়ে দিয়েছে একদম মশলা থেকে। মশলা তেল ছেড়ে দিয়ে দেবো, আমি অল্প করে জল দেবো, অল্প একটু জল দিলাম, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। আপনার সাথে অনুরোধ, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। চলুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখি আমরা, চলুন যাই। চিকেন কষা, সাদা মাটা চিকেন কষা হয়ে গেছে।